সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী কলসীয় ৩ অধ্যায় পদ সংখ্যা ১। তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছ, তখন তোমরা সেই সব কিছু পেতে চেষ্টা করো যা রয়েছে ঊর্ধ্বলোকে। খ্রিস্ট তো এখন সেখানে ঈশ্বরের ডান পাশেই সমাসীন হয়ে আছেন। এই পদে পল আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যদি আমরা সত্যি খ্রিস্টে নতুন জীবন পেয়ে থাকি, তবে আমাদের দৃষ্টি যেন শুধু এই পৃথিবীর জিনিসে না আটকে থাকে। পৃথিবীর সম্পদ, নাম, সম্মান, প্রশংসা এসব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু উপরের জিনিস, খ্রিস্টের উপস্থিতি, চিরন্তন জীবন, সত্যিকারের আনন্দ, এসব কখনোই শেষ হয় না। খ্রিস্টে আমরা নতুন জীবন পেয়েছি, তাই আগের মতো স্বার্থপর মনোভাব, অহংকার, হিংসা এসব নিয়ে আমরা চলতে পারি না। নতুন জীবন মানে হলো আমাদের সব কাজ যেন ঈশ্বরের মহিমার জন্য হয়, নিজের প্রশংসার জন্য নয়। ধরো, চার্চে তোমার হাতে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, তখন প্রলোভন আসে সব কাজ আমিই করব, যাতে সবাই আমাকে দেখে প্রশংসা করে। আবার অনেক সময় মনে হয় অন্যকে সুযোগ দিলে আমি পিছিয়ে যাব। কিন্তু প্রভু বলেন, যদি তুমি সত্যিই খ্রিস্টে পুনরুত্থিত হও, তবে এসব চিন্তা পিছনে ফেলে দাও, কারণ এটা আর তোমার গৌরবের জন্য নয়, বরং ঈশ্বরের মহিমার জন্য। যেমন কেউ যদি সব কাজ নিজের হাতে রাখতে চায়, অন্যকে সুযোগ না দেয়, প্রশংসা কুড়াতে চায়, তাহলে সেটা আসলে পৃথিবীর চিন্তা। কিন্তু যদি নতুনদেরও সুযোগ দেয়, সবাইকে নিয়ে একসাথে কাজ করে, তবে সেটা হবে ঈশ্বরের জন্যই কাজ করা, যেখানে লক্ষ্য শুধু ঈশ্বরের নাম মহিমান্বিত করা। এমনকি গান গাওয়া, সেবা করা, প্রার্থনা করা, দায়িত্ব পালন, এসব জিনিসও যদি অহংকার বা মিথ্যা প্রশংসার জন্য করি, তবে তার কিন্তু কোনো মূল্য নেই। এসো প্রার্থনা করি। হে প্রভু, তুমি আমাকে খ্রিস্টের সঙ্গে নতুন জীবন দিয়েছ। আমার মনে অহংকার, ঈর্ষা, মিথ্যে প্রশংসার লোভ যেন না থাকে। আমাকে এমন একটা মন দাও যাতে আমি অন্যকে সুযোগ দিতে পারি, সবাইকে নিয়ে কাজ করতে পারি, আর আমার প্রতিটি কাজ তোমার মহিমার জন্যই যেন হয়। আমার জীবন যেন শুধু বলে, সব মহিমাই ঈশ্বরের। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।